আপনি কি ইনভিজিবল সিটিকে দেখতে চান? ইনভিজিবল সিটিকে দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে এবং ভিডিওর শেষে পুরো শহরটা দেখতে আসলে কেমন ছিল সেই ভিডিও দেয়া থাকবে। মাইলের পর মাইল যেদিকেই চোখ তাকান দেখেন যে মরুভূমি, কিন্তু তারই চারিপাশে আছে রুক্ষ পাহাড়। আপনি সেই রুক্ষ পাহাড়ের ধার ধরে হাঁটতে শুরু করলেন। রুক্ষ পাহাড়ের কোনো একটা ফাটলের দিকে যখন আপনি তাকালেন দেখলেন একটা আস্ত শহর। এই শহরটাকেই বলা হচ্ছে পৃথিবীর ইনভিজিবল সিটি। আজকেই আমি কথা বলবো পেত্রা, যেটা একটা জর্ডান সিটি শহর, একসময় ছিল ইনভিজিবল শহর হিসেবে। তারা পাহাড় কেটে একটা আস্ত শহর কিভাবে বানিয়েছিল সেই বিষয়ে থাকছে বিস্তারিত কন্টেন্ট। প্রথমেই আসি ওয়াটার পাইপলাইন নিয়ে। তারা একরকম ওয়াটার পাইপলাইন বানিয়েছিল পেত্রা বংশের লোকজন। পেত্রা শহরের লোকজন ওয়াটার পাইপলাইনটা বানিয়েছিল পাহাড় কেটে। তার কারণ তারা প্রথমে খেয়াল করলো বৃষ্টির পানিটাকে আটকে রেখে কিছু করা দরকার। যখনই বৃষ্টির পানি আসতো তারা চিন্তা করলো যে পাহাড় কেটে কি আমরা বেসিন বানাতে পারবো। সেই বেসিনের সঙ্গেই একটা ছোট ছোট পাইপের আকারে বেসিনও তারা বানালো এবং বেসিনের পানিটা যাতে ওই পাইপলাইন হয়ে সবার কাছে পৌঁছে যায় এরকম একটা পাইপলাইন সিস্টেম তারা ওই বাড়িগুলোর সঙ্গে করেছিল, যে বাড়িগুলো তারা পাহাড়ে কেটে বানিয়েছিল। এবার আসি তাদের সেকেন্ড একটা প্রজেক্টে। তারা একরকম বাঁধ বানিয়েছিল, সেটাও পাহাড় কেটে বানিয়েছিল যাতে বন্যা আসলে তাদেরকে সুরক্ষা দিতে পারে। এবং থার্ড যেটা, সেটা সব থেকে সারপ্রাইজিং, সব থেকে অবাক করার বিষয় করা একটা প্রজেক্ট ছিল, সেটা ছিল তাদের থিয়েটার। তারা একরকম থিয়েটার বানিয়েছিল, যে থিয়েটারটাও তারা পাহাড় কেটে বানিয়েছিল। এটা ধারণা করা হয় যে রোমানীয় যারা ছিল, রোমানীয়রা যদিও পাথর দিয়ে তারা থিয়েটার বানানোর চেষ্টা করেছিল, কিন্তু তারপরেও শিল্পকর্মের দিক থেকে পেত্রা বংশের লোকজন একটু বেশি সুন্দর কাজ করতো, বেশি নান্দনিক কাজ করতো এবং তারা পাহাড় কেটে তাদের এই শিল্পকর্মগুলোকে ধরে রাখার জন্যই নাকি এরকম পাহাড় কেটে কেটে একটা বড় সড়ো থিয়েটার করেছিল। পেট্রাকে কেন ইনভিজিবল সিটি বলা হচ্ছে? ইনভিজিবল সিটি এই জন্যই বলা হচ্ছে, এটা কোনো সমতল ভূমিতে হয়নি। এটা এমন একটা জায়গায় হয়েছিল, বলতে পারেন এটা একটা লুকানো জায়গায় হয়েছিল। দুই পাহাড়ের মাঝখানে যদি কোনো ফাটল জায়গা থাকে বা ফাটল থাকে, আপনি যদি সেই ফাটলের দিকে তাকান আপনি উপরে একটা শহর দেখতে পাবেন। তার মানে বলা হচ্ছে এটা পাহাড়ের কোনো একটা জায়গায় হয়েছিল, যেটা হয়তো পাহাড়ের ফাটল দিয়ে দেখতে হতো, পাহাড়ের সরু পথ দিয়ে হয়তো আপনাকে দেখতে হতো। এটা কোন বংশের যুদ্ধের জন্য এরকম লুকায়িত অবস্থায় ছিল তা নিয়ে থাকবে পরবর্তী কন্টেন্ট। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সঙ্গে আমার আরো পরে অনেক গল্প হবে।